নদ মহাসড়কের পাশে অস্থায়ী গরুর হাট। ঢাকার রানাভোলা এলাকায় ঢাকা আশুলিয়া মহাসড়কের পাশে তুরাগ নদের কিছু অংশ দখল করে চলছে অস্থায়ী পশু হাটের প্রস্তুতি। এরই মধ্যে শেষ হয়েছে হাটের প্রায় ৭০ ভাগ কাজ। এতে তুরাগ নদে দখল দূষণ, ঈদে মহাসড়কে যানজট, স্থানীয় ব্যক্তিদের চলাচলে বিড়ম্বনা সহ দেখা দিয়েছে ভোগান্তির আশঙ্কা। এরপরও হাটটির অনুমতি বা ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, পানি আইন অনুযায়ী নদের সীমানা চিহ্নের ভেতর কোনো ধরনের স্থাপনা তৈরি, দখল বা নদ দূষণের সুযোগ নেই। পাশাপাশি ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কের পাশে গরুর হাট না বসানোর পৃথক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় মন্ত্রণালয় বিভাগ। কিন্তু তারপরও চলছে হাট বসানোর কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্র বলছে, ঈদুল আজহা উপলক্ষে এবার প্রথম ধাপে ডিএনসিসি এলাকায় মোট ৬টি হাট ইজারা দেওয়া হয়। এর মধ্যে একটি স্থায়ী, ৫টি অস্থায়ী। পরে আরো ৩টি হাটের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ৬ জুন উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালি জায়গায় দরপত্র আহ্বান করা হয়। সরকারি মূল্য নির্ধারণ করা হয় ৮০ লাখ টাকা। গতকাল সোমবার হাটের ইজারা পান মামুন বাচ্চু নামের এক ব্যক্তি। সরেজমিনে দেখা যায় রাজধানীর কামারপাড়া মোড়ের পাশেই রানাভোলা এলাকা। এখানে সোজা বয়ে গেছে ঢাকা আশুলিয়া মহাসড়ক। মহাসড়কের পাশেই একটু নিচু জায়গায় কয়েক বিঘা ফাঁকা জায়গা রয়েছে। ফাঁকা জায়গাটির পাশেই রয়েছে তুরাগ নদ। মূলত নদ ও মহাসড়কের মাঝখানের এই ফাঁকা জায়গাটি নির্ধারণ করা হয়েছে হাটের জন্য। জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমার কাছে যেভাবে ফাইল এসেছে আমি ওভাবেই সাইন করেছি। নিশ্চয়ই তারা দেখে শুনেই ফাইল করেছেন। ভোগান্তির বিষয়ে আমাকে কেউ চিঠি দেয়নি। এই বিষয়ে জানতে চাইলে হাটের ইজারাদার মোহাম্মদ মামুন বাচ্চু বলেন, আমরা হাট প্রস্তুত করছিলাম। যদি অন্য কেউ পেত তবে নির্মাণ খরচ নিয়ে ছেড়ে দিতাম। নিয়ম অনুযায়ী ইজারা পাওয়ার আগে হাট প্রস্তুত করা যায় কিনা জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেন। এই বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।